বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আমাদের পটুয়াখালীর প্রতিনিধি জহিরুল ইসলাম। জহিরুল, মাছ ধরার নিষেধাজ্ঞার এই যে সময়সীমা পরিবর্তন করলে এতে জেলেদের জীবনে আসলে কি রকম প্রভাব পড়তে পারে এবং তারা এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? শারমিন, আসলে এটি কিন্তু জেলেদেরই এক সময়ের দাবি ছিল যে ভারতের সাথে মিলিয়ে এবং বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে মিলিয়ে বর্তমানে পূর্বের যে মাছ ধরার সময়সূচি ছিল সেটি কিন্তু পরিবর্তনে তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। পাশাপাশি আরো কিছু দাবি ছিল, সেই হিসেবে বর্তমান সরকার কিন্তু জেলেদের সেই দাবির প্রতিফলন করেছে এবং এই সময়সীমা পরিবর্তন এবং কমিয়ে আনায় আগে ছিল 65 দিন, এখন 58 দিন। সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। তবে কিছু কিছু জায়গায় এখন অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞাকালীন সময় সরকারের যে প্রণোদনা দেওয়া হয় সেটি দ্রুত সময় প্রদান করা এবং প্রকৃত সাগরগামী জেলেদের তালিকা প্রণয়ন করা এবং তাদেরকে চিহ্নিত করা। এছাড়াও এছাড়াও তাদেরকে এই যে নিষেধাজ্ঞাকালীন সময় বিকল্প কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা করার তারা দাবি জানিয়েছে। আরেকটি দাবি জানিয়েছে, চালের সাথে তারা নগদ অর্থ বা অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় সেগুলো তারা দাবি জানিয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই সাগরে মাছ শিকার বন্ধ থাকলেও কিন্তু পটুয়াখালীর বৃহত্তর যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তেমন নিষেধাজ্ঞা নেই। বা কোনো নিষেধাজ্ঞা না থাকায় এখানে কিন্তু জেলেরা মাছ শিকার করেছেন এবং এই সকল নদীর মাছ দিয়ে কিন্তু এখন বর্তমানে পটুয়াখালীর বাজারগুলো দখলে। বিশেষ করে পায়রা, লোহালিয়া, তেতুলিয়া, আন্দারমানিক এবং আগুনমুখা এই সকল নদীর মাছগুলো কিন্তু সুস্বাদু হওয়ায় পটুয়াখালীর বাজারগুলোতে কিন্তু এর চাহিদা রয়েছে। আর সাগরের যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বিশেষ করে পটুয়াখালী থেকেই ঢাকায় বা অন্যান্য জায়গায় দ্রুত চালান হয়ে যায়। সেই ক্ষেত্রে পটুয়াখালীর মানুষ কিন্তু সবসময় এই নদীর মাছের প্রতি তাদের একটি কিন্তু আলাদা টান থাকে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বাজারগুলোতে আমরা দেখেছি যে নদীর মাছের পাশাপাশি কিন্তু দেশি যে প্রজাতির মাছগুলো রয়েছে, গেরের মাছগুলো, সেগুলো কিন্তু অনেক চাহিদা রয়েছে এবং এই মাছের সাথে পটুয়াখালীর কিছুটা সাগরের মাছ না থাকলে কিছুটা আকাল থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু মুরগি এবং অন্যান্য যে মাংস সেগুলোতে কিন্তু একটু দাম বেড়েছে এবং এটা আমাদেরকে ক্রেতা সাধারণ জানিয়েছে। সবকিছু মিলিয়ে এই যে 58 দিন মৎস্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মৎস্য শিকারে, সেটাই কিন্তু বড় ধরনের প্রভাব না পড়লেও জেলেদের মনে যে আগে একটি হতাশা বা থাকতো জেলেদের সময় মাছ পাওয়া যায় সেই সময় নিষেধাজ্ঞা দেয়। সরকার বিগত সরকারগুলো নানান স্বার্থ বিবেচনা করে যে নিষেধাজ্ঞা দিত সেটা কিন্তু এখন না থাকায় জেলেদের বাসনা অনুযায়ী যে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এতে জেলেরাও খুশি এবং জেলেরা যে দাবিগুলো জানিয়েছে সেগুলো যদি পূরণ করা হয় তাইলে আশা করি যে তারা জানিয়েছেন যে এই যে নিষেধাজ্ঞা সেটা শতভাগ সফল হতে পারে এবং এই নিষেধাজ্ঞা শতভাগ সফল হলে পটুয়াখালীতে মৎস্য সম্পদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে। শারমিন।